আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতির আমরা রূপান্তর, দুইয়ের পরিপূরক, অনেকগুলি আমরা গাণিতিক সমস্যা শেষ করছি। আজকে আমরা করব কোড। আমাদের CODE বিভিন্ন শব্দের কোড আমরা ব্যবহার করি। যেমন আমাদের এখানে বাইনারি ডিজিট হচ্ছে আমাদের দুইটা, 0 আর 1। এই দুইটা ডিজিট নিয়ে আমাদের কম্পিউটারে গাণিতিক যত সমস্যা আছে, যত শব্দ আছে, সেই শব্দ বুঝে বা সমস্যাগুলি সমাধান করে। যে কোনো শব্দ, বর্ণ, অক্ষরকে আমরা বাইনারিতে রূপান্তর করাটাই হচ্ছে আমাদের কোড। তাহলে যে কোনো শব্দ, বর্ণ, অঙ্ক বাইনারিতে রূপান্তর করাটাই হচ্ছে আমাদের কোড। কোড আমাদের বিভিন্ন ভাবে আছে। BCD কোড আছে, ASCII কোড আছে, তিন নাম্বার EBCDIC কোড আছে, চার নাম্বার আছে ইউনিকোড, পাঁচ নাম্বার আছে আলফানিউমেরিক কোড, আলফানিউমেরিক কোড। বিভিন্ন কোড আছে আমাদের। এই পাঁচটা একাদশ দ্বাদশে আলোচনা করা হয়। তাহলে আমাদের যে কোনো শব্দ, বর্ণ, অক্ষরের বাইনারিতে রূপান্তর করাটাই হচ্ছে আমাদের কোড। তাহলে এখানে আমাদের BCD কোড আছে। BCD কোডটা হচ্ছে আমাদের বাইনারি কোডেড ডেসিমেল। বাইনারি কোডেড ডেসিমেলটা আমাদের সবসময় 4 বিট হয়। যেমন যে কোনো সংখ্যা আমরা যদি দশমিকে রূপান্তর করি, তাহলে যেমন 432, এই সংখ্যায় যদি আমরা BCD কোডে রূপান্তর করি, তাহলে আমাদের প্রত্যেকটা ডিজিটের মানকে 4 বিট করে আমরা সাজাবো। শিক্ষার্থী, এখানে লক্ষ্য করি BCD কোডটা আমরা 4 বিটে কিভাবে রূপান্তর করতে পারি সেটা আমরা দেখব। BCD কোডটা হচ্ছে আমাদের বাইনারি কোডেড ডেসিমেল। তাহলে আমাদের BCD কোড কয় বিটে? 4 বিটে। 4 বিট আমরা এখানে লিখি 1 2 4। তাহলে এখানে যে সংখ্যাগুলি আছে 4 3 2, প্রথমে 4 এর মান আমরা বের করব, তারপরে 3, তারপরে 2। শিক্ষার্থী, লক্ষ্য করি আমরা সুন্দরভাবে কোডগুলো এখানে লিখব। 4 এর মান 1 0 0 3 0 1 1।
কারণ হচ্ছে আমাদের যে বিট সংখ্যা আছে সেই বিট সংখ্যা নিয়ে আমরা কাজ করব। যেমন এখানে 3 2 আর 1 যোগ করলে আমাদের হবে 3, তাই এই দুইটা সংখ্যা নিচে 1 বাকি 0। এর আগে তোমাদের বলছি 0 1 0। তাহলে এখানে শিক্ষার্থী আমরা একটা জিনিস লক্ষ্য করি 3 বিট আমরা এখানে লিখছি, তাহলে আমাদের 4 বিট লিখতে হবে। তারপরে মানগুলি আমরা 4 3 2 সাবমিট করে ফেলতে হবে। তাহলে আমরা এখানে 0 0 0 এইভাবে সামনে থেকে আমরা মানটাকে বের করব। বিট সংখ্যা আমাদের কয়টা? 4টা 1 2 4 8। মান ছিল হলো 4 3 2। মানগুলো আমরা বের করছি। তাহলে এখানে আমরা এরস্ট্রিং দিয়ে মানগুলি দেখাই দিই 0 1 0 0 0 0 1 1 0 0 1 0। তাহলে আমাদের 4 3 2 সংখ্যা তিনটি আমরা বিসিডির কোড বিসিডির মানগুলো আমরা এখানে বের করছি, বের করে এখানে আমরা লিখে দিচ্ছি। তাহলে এটা যদি আমরা এখানে থাকবে দশমিক প্রশ্নবোধক বিসিডি। তাহলে আমাদের এখানে প্রশ্ন থাকবে এইভাবে বিসিডি। তাহলে সুতরাং 4 3 2 দশমিক সংখ্যা থাকবে, মানগুলি সাজাবো 1 0 0 0 0 1 1 0 1 0 বিসিডি। শিক্ষার্থী এখানে লক্ষ্য করো যে সংখ্যা আমাদের থাকবে সেই সংখ্যাটা আমাদের হবে হলো দশমিক সংখ্যা। যে কোনো সংখ্যা আমাদের হতে পারে 2 3 4 5 6 ইত্যাদি। তাহলে শিক্ষার্থী এখানে লক্ষ্য করো যে আমরা যে কোনো দশমিক সংখ্যা যদি আমরা বিসিডি কোডে রূপান্তর করতে যাই তাহলে আমরা এইভাবে রূপান্তর করব। প্রথমে আমরা 8 বিটের মান লিখব, সেই মানগুলি সামনে থেকে বের করব, বের করে আমরা নিচে লিখব, তারপরে সামনে লিখব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তাই আমাদের বামের শূন্যর কোনো দাম নাই বা মূল্য নাই বা ভ্যালু নাই, সেই অনুযায়ী সেই শূন্যটা আমরা এখানে বাদ দিচ্ছি। শিক্ষার্থী এখানে আমরা দেখি বিসিডি কোড আমাদের কয় বিটে? 4 বিটে। বিসিডি কোড আমাদের শেষ হলো 9 8 7 4। এই সংখ্যাটা যদি আমরা বিসিডি কোড যদি আমরা বের করতে যাই তাহলে কিভাবে আমরা বের করব সেটা একটু দেখি। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রশ্ন থাকবে এইভাবে যে এত থেকে এত বের করো। তাহলে আমাদের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা, আর আমাদের বের করতে হবে হলো বিসিডি। তাহলে আমরা এখানে 1 সাইডে আমরা লিখব 1 2 4 8। সংখ্যাগুলির আমরা মানগুলি বের করব। তাহলে কি কি সংখ্যা যোগ
শিক্ষার্থী এখানে লক্ষ্য করলাম আমরা সরলরেখাকে মানটা বের করছি আমাদের 1 2 4 8 টা হচ্ছে আমাদের বিট সংখ্যা আর 9 8 7 4 গাণিতিক সমস্যার সংখ্যাগুলো আমরা লিখছি তাহলে তাহলে আমরা এখানে মানগুলো বসাই দিই 1 0 0 1 0 1 0 0 7 0 1 1 1 0 1 0 0 সুতরাং 9 8 7 4 1 0 0 1 1 0 0 0 0 1 2 3 0 1 0 0 B C D এটি আমাদের অ্যানসার। শিক্ষার্থী তাহলে আমরা বিসিডির দুটো গাণিতিক সমস্যা দেখলাম কিভাবে সমস্যাগুলি সমাধান করতে হয়। এখানে আমাদের মানগুলি যা দেওয়া থাকবে সেটা হলো দশমিক সংখ্যা থাকবে সামনে থেকে আমরা 4 বিটের মান বের করে অ্যারো দিয়ে লিখব লেখার পর আমরা এই সংখ্যাগুলি পরপর ক্রমে সামনে লিখব তাহলে আমাদের এটা বিসিডি কোডে রূপান্তর হবে। শিক্ষার্থী এখানে আমরা বিসিডি কোডটা আমরা শেষ করলাম তারপরে আছে আমাদের ASCII কোড ASCII এটা হলো 2 নাম্বার আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ তাহলে ASCII কোডের পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ আমাদের বইয়ের মধ্যে পূর্ণরূপ দেওয়া আছে তোমরা এখান থেকে বানান করে শিখে নেবা। ASCII কোড আমাদের 7 বিটে ASCII কোড আমাদের 7 বিট ASCII কোডের মধ্যে আমাদের প্যারিটি বিট আছে প্যারিটি বিট যদি আমরা একটা যোগ করি তাহলে হবে হলো 8 বিট তাহলে 8 বিট আমাদের কখন হবে যখন একটা ASCII কোডের মধ্যে বাম পাশে যেমন 7 0 0 0 0 0 0 0 এটা হচ্ছে আমাদের জোন বিট এটা হচ্ছে আমাদের সংখ্যা সূচক বিট তাহলে আমাদের জোন বিট থাকে হলো 3টা সংখ্যা সূচক বিট থাকে হলো 4টা মোট হচ্ছে আমাদের 7টা যদি আমরা বাম পাশে প্যারিটি বিট যদি যোগ করি এটা হচ্ছে আমাদের প্যারিটি বিট প্যারিটি বিট যদি আমরা যোগ করি তাহলে হবে আমাদের 8 বিট তাহলে হবে আমাদের 8 বিট। শিক্ষার্থী এখানে ASCII কোড মূলত 7 বিটের 7 বিটটা আমাদের কিভাবে থাকে 7 বিট থাকে আমাদের 3টা হলো জোন বিট আর 4টা হলো সংখ্যা সূচক বিট এই মোট 7 বিট 3টা জোন বিট 4টা হলো সংখ্যা সূচক বিট যদি আমরা বামে প্যারিটি বিট যদি যোগ করি তাহলে হবে হচ্ছে আমাদের 8 বিট তাহলে আমাদের প্যারিটি বিট যোগ হয় না যোগ হয় হলো জোন বিটের সাথে আমাদের যোগ হয় জোন বিটের সাথে আমাদের যোগ হয় যেমন আগে আমাদের মোবাইল নাম্বার 017 1
4 2 4 6 10টা ছিল, আগে ছিল 10টা। কিন্তু আমাদের এখানে এই কোডের মধ্যে আমাদের যখন আমাদের সংখ্যা ক্রমান্বয়ে যখন ওভার হয়ে গেছে তখন কিন্তু আমাদের এই কোডের মধ্যে কিন্তু আমাদের সংখ্যাগুলি অ্যাড করা হয়েছে। 0 1 7 এর পরে আমাদের সংখ্যাগুলি আমাদের অ্যাড করা হয়েছে, যেমন 0 1 2 3 4 5 এভাবে। তাহলে আমাদের এখানে সবসময় আমাদের জোড় বিটের সাথেই হচ্ছে আমাদের প্যারিটি বিট যোগ করা হয়। ASCII কোড মূলত 7 বিট, প্যারিটি বিট যোগ যদি করি তাহলে হবে সেটা হবে 8 বিট। ASCII কোড আমাদের সবসময় অনুধাবনমূলক প্রশ্ন আসে, আবার অনেক সময় এমসিকিউর মধ্যেও প্রশ্ন আসে। জোড় বিট কয়টি, সংখ্যাসূচক বিট কয়টি, ASCII কোড প্যারিটি বিট যুক্ত করার পর কয় বিটের হয়, ASCII কোড মূলত কয় বিট, এই ধরনের আমাদের এমসিকিউ প্রশ্নগুলি আমরা দেখতে পাই। তারপরে আছে আমাদের 3 নাম্বার ই বি সি ডি আই সি কোড। প্রিয় শিক্ষার্থী, আমাদের লিখতে হয় এইভাবে ই বি সি ডি আই সি, কিন্তু আমি ভেঙে ভেঙে লিখছি, কারণ হচ্ছে বিসিডি কোড আমাদের ছিল 1 নম্বরে, তাই এর সাথে আগে পরে আমাদের কি যুক্ত হয়েছে সেইগুলি আমরা এখানে বোঝার জন্য মানে আলাদা করছি। তাহলে শিক্ষার্থী, এখানে আমাদের তাহলে আমাদের বিসিডি কোড আমাদের 1 নম্বরে ছিল, বিসিডি কোড আমাদের 1 নম্বরে ছিল, তার আগে কি যুক্ত হয়েছে, পরে কি যুক্ত হয়েছে, এক্সটেন্ড বাইনারি কোডের ডেসিবেল ইনফরমেশন কোড। তাহলে আমাদের এক্সটেন্ড বাইনারি কোডের ডেসিবেল ইনফরমেশন কোড। আর আমাদের ASCII ASCII কোড আমাদের ছিল আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ আর এক্সটেন্ড বাইনারি কোডের ডেসিবেল ইনফরমেশন কোড। তাহলে আমাদের EBCD IC কোডটা আমাদের 8 বিট, 8 বিট। তাহলে আমাদের 2^8 256টি বিট অদ্বিতীয় বা ইউনিক ভাবে কাজ করে। আর আমাদের ASCII কোডের মধ্যে ছিল 2^7 128। প্যারিটি বিট যখন আমাদের যোগ করা হয়েছে তখন ছিল হচ্ছে আমাদের 256 বিট। তাহলে আমাদের এক্সটেন্ড বাইনারি কোডের ডেসিবেল ইনফরমেশন কোড EBCD IC কোড আমাদের কয় বিট, 8 বিট। তাহলে 256টি ইউনিক বা অদ্বিতীয় বর্ণগুলি আমরা ব্যবহার করতে পারি। তারপরে আছে আমাদের চার নাম্বার আছে আমাদের ইউনিকোড। ইউনিকোডটা হচ্ছে ইউনিভার্সাল কোড। ইউনিকোডটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল কোড। আমাদের এখানে 16 বিট, 16 বিট, 16 বিট। তাহলে আমাদের
তাহলে এখানে আমাদের 2/16 যা হয় সেটাই সম্ভবত 65,534টি ইউনিক বা অদ্বিতীয় বর্ণ আমরা ব্যবহার করতে পারি। বাংলা ভাষার জন্য আমাদের ইউনিকোড ব্যবহার করা হয়। বিশ্বের অনেক দেশেই আমাদের ইউনিকোডটা ব্যবহার করা হয়। তাহলে এখানে আমাদের ইউনিকোডটা আমাদের 16 বিটের, বিসিডি কোডটা হলো 4 বিটের, আস্কি কোডটা আমাদের 7 বিট, কিন্তু প্যারিটি বিট যুক্ত করার জন্য আমাদের 8 বিট হয়। বিসিডি আইসি কোডটা হচ্ছে আমাদের 8 বিট, ইউনিকোডটা আমাদের 16 বিট। তারপরে আমাদের আছে হলো আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোডের আমাদের বিট সংখ্যা উল্লেখ করা নাই। তাহলে আমাদের বিশেষ করে বিসিডি কোডটা হলো আমাদের 4 বিটের, আস্কি কোড হলো 7 বিট যুক্ত করার জন্য তখন 8 বিট হয়। বিসিডি আইসি কোডটা হলো 8 বিট, ইউনিকোডটা হলো আমাদের 16 বিট। ইউনিকোড থেকেও আমাদের অনুধাবনমূলক জ্ঞানমূলক প্রশ্ন আসে। সেই শিক্ষার্থী আমরা বই থেকে যদি আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসে ইউনিকোড কি, তাহলে এখানে আমরা যদি এই ইউনিভার্সাল কোড তাও আমাদের 1 নম্বর পাবো। আস্কি কোড কি যদি আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসে তাহলে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ যদি দেই তাও আমরা 1 নম্বর পাবো। বিসিডি কোড কি যদি আমরা পূর্ণরূপ যদি ব্যবহার করি তাও আমরা 1 নম্বর পাবো। বাইনারি কোডের ডেসিমেল আমাদের এখানে সংখ্যা যদি আমরা না ব্যবহার করি তাও আমাদের চলবে, শুধু পূর্ণরূপ দিলেও আমাদের 1 নম্বর পাবো। যখন আমাদের অনুধাবনমূলক প্রশ্ন আমাদের চাবে তখন আমাদের সংখ্যা, তারপরে পূর্ণরূপ, কত বিট, একটা উদাহরণ গাণিতিকভাবে দিয়ে আমাদের বিসিডি কোডটা শেষ করব। আস্কি কোড যদি আমাদের অনুধাবনমূলক আসে তাহলে আমাদের বই থেকে প্রথম 2 থেকে যদি 3 লাইন দেই তাও আমাদের চলবে। ইউনিকোড থেকে আমাদের জ্ঞানমূলক অথবা অনুধাবনমূলক প্রশ্ন যদি আসে তাহলে এখানে আমরা ইউনিভার্সাল কোড যদি দেই তাহলে 1 নম্বর ব্যবহার করতে পারবো। অনুধাবনমূলকের জন্য আমরা 3-4 লাইন বই থেকে আমরা মুখস্থ করব। ইউনিভার্সাল কোড, এই কোডটি আমাদের 16 বিটের ইউনিকোড বাংলা ভাষায় ব্যবহার করা হয়। পৃথিবীর অনেক ভাষা ইউনিকোড ব্যবহার করে থাকে। আমাদের ইউনিকোডের মধ্যে 65,536টি ইউনিক বা অদ্বিতীয় বর্ণ ব্যবহার করতে পারি। সেইভাবে আমরা বিস্তারিত কয়েক লাইন আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এখানে আমাদের কোড আজকে আমরা মোটামুটি শেষ করলাম। যেখানে কোড কি প্রায় সময় আসে, তাহলে আমাদের সংখ্যা, অঙ্ক, বর্ণ, গাণিতিক সমস্যা বাইনারিতে রূপান্তর করার পদ্ধতিটাই হচ্ছে আমাদের কোডিং বা কোড। বিসিডি কোড আসতে পারে কি, তাহলে বাইনারি কোডের ডেসিমেলের যদি আমরা পূর্ণরূপ দেই তাও হবে, সংখ্যা যদি ব্যবহার করি তাও হবে। সংখ্যা যদি আমরা বিসিডি কোডে ব্যবহার করি তাহলে কোনো দশমিক সংখ্যা 4 বিটের বাইনারি মানকে সাজানোর পরে যে মান পাওয়া যায় সেই মানটাই হচ্ছে আমাদের বিসিডি কোড। আর বাকিগুলো আমরা বই থেকে বিস্তারিত যদি পড়ি আরো ডিটেইলস জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমাদের বোর্ড বইয়ের 87 পৃষ্ঠার মধ্যে আমাদের কোড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। তোমরা এখান থেকে পড়ে নিবা। এখান থেকে মাঝে মাঝে আমাদের এমসিকিউ প্রশ্ন থাকে, তাই এমসিকিউ প্রশ্নের জন্য প্রত্যেকটা টপিকস ভালোভাবে আমাদের পড়তে হবে। যে টপিকস প্রয়োজন গুরুত্বপূর্ণ সেটা আমরা মার্কিং করে রাখবো এমসিকিউর জন্য। তাই এখানে ভালোভাবে এখানে
প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের আজকে সংখ্যা পদ্ধতি শেষ হবে। সংখ্যা পদ্ধতি আমরা যত সমস্যা ছিল সবগুলি আমরা ধরে ক্রমান্বয়ে সমাধান করছি। আজকে আমরা কোড নিয়ে আলোচনা করলাম। তোমাদের আগামী ক্লাসে কোড সম্পর্কে বাড়ির কাজ করবা। প্রত্যেকটা কোডের অনুধাবনমূলক প্রশ্নের জন্য তোমরা নিজেরা বাসায় নোট করবা বই থেকে। তাহলে দেখা যায় যে তোমাদের পরবর্তী জন্য জ্ঞানমূলক অনুধাবনমূলক যেভাবে প্রশ্ন আসে তোমরা সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের তৃতীয় অধ্যায়ের দুইটা অংশ ছিল। প্রথম অংশ ছিল সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি আমাদের মূলত গাণিতিক টার্মটা বেশি। এখান থেকে এমসিকিউ গুলি আমাদের ভালোভাবে বোঝার জন্য গাণিতিক সমস্যাগুলি তোমাদের ভালোভাবে জানতে হবে। তাহলে তোমরা এখানে সমস্যাগুলি দ্রুত শর্টকাট পদ্ধতিতে সমাধান করতে পারবা। তাহলে আজকে আমরা দ্বিতীয় অংশে চলে যাব। দ্বিতীয় অংশ আমাদের ডিজিটাল ডিভাইস। দ্বিতীয় অংশ আমাদের ডিজিটাল ডিভাইস। দ্বিতীয় অংশটা আমাদের ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস ডিজিটাল ডিভাইস। তাহলে এখানে আমাদের ডিজিটাল ডিভাইসের মধ্যে আমাদের প্রথমেই জানতে হবে গাণিতিক অ্যালজেব্রা। যেমন তোমাদের বোর্ড বইয়ের মধ্যে 90 পৃষ্ঠা থেকে আমাদের শুরু বুলিয়ান অ্যালজেব্রা থেকে আমাদের এখানে প্রশ্ন আসে অনেক সময় বুলিয়ান অ্যালজেব্রা কি। বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে আমাদের কি কি সংখ্যা ব্যবহার করতে হয়? দুইটা সংখ্যা আমরা ব্যবহার করি 0 আর 1। 0 1 এটা হচ্ছে অফ, এটা হচ্ছে 1। সার্কিটের মধ্যে দুইটা জিনিস নিয়ে আমাদের কাজ করতে হয়, অন অফ। 1 অফ, 1 আর হচ্ছে অফ। ও এন ও ডাবল এফ। তাহলে আমাদের সচল অচল বা সক্রিয় নিষ্ক্রিয়। তাহলে আমাদের এই দুইটা মান দিয়ে আমাদের বিভিন্ন সার্কিট তৈরি করা হয়। বিভিন্ন সার্কিট তৈরি করা হয়। যেমন আমাদের এখানে 1 এর পূরক 0, 0 এর পূরক 1। তাহলে আমাদের যখন আমাদের 1 থাকবে আমরা 0 কাজ করতে পারবো। 0 যখন থাকবে তখন আমরা 1 এর কাজ করতে পারবো। তাহলে এখানে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। যেমন বুলিয়ান অ্যালজেব্রা কি, বুলিয়ান পূরক কি, বুলিয়ান যোগ কি, বুলিয়ান গুণ কি, এই প্রশ্নগুলি আমাদের দেওয়া হয়। যেমন বুলিয়ান পূরক তাহলে 0 যদি থাকে তাহলে 1, 1 যদি থাকে তাহলে 0। বুলিয়ান পূরকটা আমাদের এইটা। 2 নাম্বার হচ্ছে বুলিয়ান যোগ। 0 + 0 = 0 হয়। 0 + 1 =